দুপুর থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখেন, আজকে আমি দুপুরে রান্না করছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। ডিম তো আগেই দেখলেন আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। তো এখন এই যে আলুগুলো আমি সিদ্ধ করে তারপর আলুগুলো তেলে ভেজে নিচ্ছি। এভাবে তেলে ভেজে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। আর হচ্ছে এই তো আমি এখন আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলটা আমি কমই দিয়েছি, কারণ পেঁয়াজ তো লাল করব, তখন তো তেল আবার দেওয়াই লাগবো। তার জন্য আমি তেলটা কম দিয়ে ভাজছি। তো এই যে এখন পেঁয়াজটা লাল করব, তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তার একটা চুলা আবার এই যে আমি কালো জিরা টেলে নিচ্ছি। কালো জিরা, বেশি করে রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। কালো জিরা ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করবেন। তো এই যে মশলাগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষাবো। এখন মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা তত আসবে। এই তো নাড়াচাড়া, এই যে কষানো হয়ে গেছে আমার, প্রায় মাখামাখো হয়ে গেছে আর তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি ভেজে রাখা আলুটি দিয়ে দিব। আলু ডিম একসাথে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, যাতে করে আলুটি ভেঙে না যায়। পানি দিব না, আর আমি এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব, আর পানি দিতে হবে না। আমি আর ঢাকলাম না, অনবরত নেড়েই যাচ্ছি। কারণ আলু তো আমার এমনি গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোলটা দিয়ে দিব। আমার কষানো প্রায় হয়েই গেছে। তো এই যে ঝোলটা এখন দিয়ে দিব আমি। ঝোলটা কমই দিব, কারণ সবই সিদ্ধ হয়েই রয়েছে, ডিম আলু। তো ঝোলটা বেশি দেওয়া লাগবে না। এত 2-3 বার ফুটানো হয়ে গেলেই নামিয়ে ফেলবো জিরা গুঁড়ি দিয়ে। এই আলু তরকারিতে জিরা গুঁড়িটা দিলে খুবই ভালো লাগে, ফ্লেভারটা খুবই ভালো আসে বন্ধুরা। তো এই যে জিরা গুঁড়িটা আমি দিয়ে দিয়েছি। আমার তরকারিটা কমপ্লিট। জিরা গুঁড়িটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। এখন রান্না বান্না শেষ। এখন চুলাগুলো মুছে নিব ভালো করে। আমি এই কাপড় টুকরাটা ভালো করে ভিজিয়ে চুলাগুলো মুছে নেব, কারণ অনেক তেল কাজটা পড়ে আছে। তো এখনই আমি মুছে পরিষ্কার করে নিলাম চুলাটা, এই টাইলসগুলো, কারণ তেলের ছিটকে ছিটকে চারিদিকে একদম ভরে গেছে। আলু আর ডিম যখন ভাজলাম, প্রতিদিনই রান্নার পর আমি এইভাবে চুলাগুলো মুছে রাখি, পরিষ্কার থাকা ভালো। তো ঘরে আবার এই যে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি, কারণ একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তাই ভাবলাম ডাইনিং টেবিলটাও মুছে পরিষ্কার করে ফেলি, আর ফ্রিজটাও, টেবিলের সাথেই ফ্রিজটা রেখেছি। তো ভাবলাম ফ্রিজটাও আজকে করে নেব, মুছে নেব আর কি। এই তো মহিলাদের কাজ রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল হলেই এটা করো ওটা করো, কাজের আর কোনো শেষ নাই। তারপরও ঘরের মানুষ বলে যে এটা কি কোনো কাজ হলো? এটা কোনো কাজ না। দিন শেষে এ কথাটাই শোনা লাগে মহিলাদের, ঠিক না বন্ধুরা? তো এই তো মোছামুছি পালা শেষ। এখন মুরগির খাবার দিব। মুরগি পালি, চলেন আজকে আপনাদের সাথে আমি আমার মুরগিগুলো শেয়ার করব। একদিন শেয়ার করেছিলাম, যখন একবারে আমি ছোট ছোট বাচ্চা ছিল, মাত্র ফুটিয়েছিলাম, তখন শেয়ার করেছিলাম আপনাদের সাথে বন্ধুরা। ওই বাচ্চাগুলোই আজকে মাশাআল্লাহ একটু বড় হয়েছে। আজকেও আবার আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমি ভাতের মার নিয়ে এলাম, এটি পরে আবার ফুটিয়েছিলাম। পরের বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করিনি আমি। এই তো লেয়ার 1 খাবার এখন নিচ্ছি, এখন চেলে নেব ভালো করে,
কারণ এখানে আপনার হচ্ছে গোটা গোটা ভুট্টা থাকে, তো ওই ভুট্টাগুলো খেতে পারে না মুরগির বাচ্চারা। তো এখন আমি চেলে নেব, গুঁড়োগুলো নেব, আর গোটা গোটা ভুট্টাগুলো ওগুলো রেখে দেবো আনামি। ওগুলো আমি পরে ব্লেন্ডার করবো। এই যে দেখেন এগুলো কত বড় বড় ভুট্টা, এগুলো আমি ব্লেন্ডার করব পরে, এখন না। এক বয়ম হয়েছে। আর এটা হচ্ছে গমের ভুসি। এই গমের ভুসিটা ভালো, খাওয়ালে মুরগির স্বাস্থ্য হয়, পেটটাও ভরা থাকে। সারাক্ষণ তো শুকনা খাবার খেলে পেটে থাকে না, তো এই ভারী একটা খাবার দেওয়া লাগে দুপুরবেলা, বিশেষ করে দুপুরবেলা। তো এই যে ভুসি নিয়ে নিলাম, আর হচ্ছে লেয়ার 1, এই সব কিছু দিয়ে আমি একটা খাবার বানাবো এখন। আজকে তো সব দিব না, মানে আমি আর কি পরের কাজটা আগে করে নিচ্ছি। বয়মে ভরে রেখে দেব মিক্সড করে, প্রতিদিন এখান থেকে নিয়ে নিয়ে খাওয়াবো। তো এখন এর ভেতরে দিয়ে দেবো আটা। আটা দিয়ে একবারে ভালো করে মিক্সড করে রেখে দেব। তো এই যে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি লেয়ার 1 ভুসি আর আটা। তো যে মিক্সড হয়ে গেল, বয়মে ভরে রাখলাম কিছুটা, আর কিছুটা এই যে ভাতের মাড়ের সাথে মিক্সড করে দিব। ভাতের মাড়টা আমি সাধারণত খাওয়াই না, আজকেই দিলাম। প্রতিদিন আমি পানি গরম করে ওই পানির মধ্যে আটাটা দিয়ে তারপর এই ভুসি আর লেয়ার 1টা মিক্সড করে খাওয়াই। ওই খাবারটা মুরগির জন্য খুবই ভালো। বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন যে মুরগিকে কি খাওয়ালে আরও বেশি ভালো হবে, সুস্থ থাকবে, আর হচ্ছে বড় হয়ে যাবে তাড়াতাড়ি, আমাকে কমেন্টসে বলে দিবেন। আর আপনাদেরও যদি কিছু জানা থাকে আমাকে কমেন্টসে বলতে পারেন। তো এখন এই যে মুরগিকে খাবার দিব। বাইরে যেতে নিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে যে ভিতরেগুলিকে আগে দিয়ে নাও। তো ভিতর মুরগিগুলোকে আগে খাবার দিচ্ছি। আমি শেয়ার করব পরে আপনাদের সাথে মুরগিগুলোকে। আগে আমি বড় মুরগিদের খাবার দিয়ে আসি। দুপুর হয়ে গেছে, তো তার একদম খাবারের জন্য হাই হুতাশ করতেছে। তো এই যে আমি এখন বাইরে এসে পড়লাম। এই তো আমার মুরগিগুলো আরও আছে এই কিনারে। এখন 3 জায়গায় খাবার দেব তাদের। দেখেন তারা কত ক্ষুধার্ত। শ্রেণীতেও দেওয়া হবে। এক জায়গায় নিয়ে গিয়েছে আমার হাজব্যান্ডে, আর আমি এখানে দিচ্ছি। তো এই যে তারা এসে পড়েছে এখানে। এক জায়গায় সবগুলো যুদ্ধ করে খাবে। তাদের যে আমি 3 জায়গায় খাবার দিয়েছি তারা চোখে দেখে না। বুঝতে পারছেন বন্ধুরা? আমার মুরগিগুলো দেখেন, এখানে কিন্তু একটা খালি পড়ে আছে, এখানে মাত্র একজন। এখানে আয় তোরা, না, এক জায়গায় দেখেন। তো এই যে আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা আপনাদের কাছে? দেখবেন সবাই, দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন, সবাই কমেন্টস করবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর হচ্ছে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, নতুন নতুন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সবাই সাপোর্ট করবেন বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা যদি দেখেন তাহলে আমরা সার্থক হয়ে যাব। সবাই সাপোর্ট করবেন। এই জামা দেখেন, আমার ঘরের মুরগিগুলো দেখেন। এগুলোকে আপনাদের সাথে শেয়ার করিনি আগে, যখন বাচ্চাটি ফুটিয়েছিলাম তখনও দেখাইনি, আজকে ফার্স্টে দেখালাম। সবাই দোয়া করবেন, আমার মুরগিটি দেখে মাশাল্লাহ বলবেন। তো ঘরে চলে আসলাম। এই যে এখন দেখেন ভর্তা বাটবো, আর এই যে ডিমের তরকারি। এখন খাওয়া দাওয়া চলবে আমাদের। ভর্তা বেটে নিচ্ছি, ধুয়ে নিলাম পাটাটা। এই তো নিয়ে নিলাম পাটা এখন। তো বাটা শেষ, এখন খাবার দাবার চলছে আমাদের। আগে আমি কালো জিরা দিয়ে ভাত খাচ্ছি। কালো জিরাটা আমার খুবই ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে। কালো জিরার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে।
তো এই যে খাবার দাবার চলছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার ব্লগটি কেমন লাগে সবাই দেখবেন বন্ধুরা। তো এই তো এখন ডিমের তরকারিটা দিয়ে খাচ্ছি। ডিমের তরকারিটা খুবই খুবই মজা হয়েছিল বন্ধুরা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা, লাইক কমেন্টস করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।